বিসমিল্লাহির রহমানির রহিম। লিখিত এবং এমসিকিউ যে কোনো পরীক্ষার জন্য বাগধারা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা 50টি বাগধারা সমাধান করব। পূর্বেও বাগধারা একটি ক্লাস দেওয়া হয়েছে। আশা করি বাগধারাগুলো পড়লে যে কোনো পরীক্ষায় কমন আসতে পারে। অন্ধের যষ্টি একমাত্র অবলম্বন, অর্ধেক লেজে ভূত, অযথা ভয়, অলকানন্দে বেসে যাওয়া, সুখে মগ্ন হওয়া, আঙ্গুল ফুলে কলা গাছ, অহংকারী হওয়া, হাতে গা লাগা, মনের কষ্টে আঘাত পাওয়া। লিখিত পরীক্ষায় আসলে বাগধারাগুলো দিয়ে একটি বাক্য রচনা করতে হয়। আপনারা সঠিক অর্থবোধক একটি বাক্য রচনা শিখে নেবেন। আতকে ওঠা, ভয় পাওয়া, কান ঝাড়া, উপদেশ দিয়ে দায় সারা, কান পাতা মনোযোগ দিয়ে শোনা। আবার কান পাতলা রয়েছে, যার অর্থ বিশ্বাসপ্রবণ। কাণ্ড জ্ঞানহীন, অযৌক্তিক আচরণকারী। কপালে লেখা, নিয়তির ফল, কপাল পোড়া, দুর্ভাগা। কলম বন্ধ করা, লেখা বন্ধ করা। কানে কানে বলা, গোপনে বলা। কানে তুলো দেওয়া, উপদেশ না শোনা। কাটা গায়ে নুনের ছিটা, দুঃখে দুঃখ বাড়ানো। কাকের অর্ঘ, অকেচো ধান, কচু পাতার জল, চঞ্চল। কড়া নাড়ানো, মৃত্যু আসন্ন। কুড়ো মানুষের ঘরদোর, অপরিচ্ছন্ন অবস্থা। খাই খাই রোগ, সবসময় খেতে চাওয়া। খুঁটির জোর, প্রভাবশালীর সমর্থন। বাগধারাগুলো লিখিত পরীক্ষা আসলে বানানসহ লিখতে হয়, তাই শেখার সময় বানানসহ ভালোভাবে শিখে নেবেন। খেদানো বিড়াল, পরাজিত অবস্থায় থাকা। খড়ের ঘর, অস্থির অবস্থা। খালি গলছি, বাজে বেশি। জ্ঞানহীন লোকের বাড়াবাড়ি। গায়ে পড়া, নিজে থেকে ঝামেলায় জড়ানো। গা বাঁচানো, দায়িত্ব এড়ানো। গা শিরশির করা, ভয়ে কাঁপা। গড় গড় করে বলা, স্বাভাবিকভাবে বলা। ঘর পোড়া গরু, একবার ক্ষতিগ্রস্ত হয়ে ভীত হওয়া। ঘোড়ার ডিম, অসম্ভব বস্তু। চোখের মণি, অতি প্রিয়। চোখে সর্ষে ফুল দেখা, মাথা গোড়া। চোখে ধুলো দেওয়া, প্রতারণা করা। চোখ বুজে থাকা, ইচ্ছে করে না দেখা। চার কানে খবর শোনা, মনোযোগ সহকারে শোনা। ছাইচাপা আগুন, গোপন ক্রোধ। জলে কুমির, ডাঙায় বাস, চারদিক থেকে বিপদ। জলঘোল করা, অশান্তি সৃষ্টি করা। ঝড়ের বেগে অতি দ্রুত। টানাটানি খাওয়া, কষ্টে চলা। দাঁতে দাঁত চেপে, কষ্ট সহ্য করা। দম বন্ধ হওয়া, অস্বস্তি হওয়া। দুধের মাছি, অকেজো মানুষ। দুধের স্বাদ গলে মেটানো। আসল না পেয়ে তার বিকল্পে তৃপ্ত হওয়া। ধরাছোঁয়ার বাইরে, অপ্রাপ্য। নাম কাটা, তালিকা থেকে বাদ দেওয়া। পেটের পীড়া, অন্তরের কষ্ট। বাঘের ভগা ধরা, বিপদে পড়া। মাটিতে পা না পড়া, অতিমাত্রায় আনন্দিত হওয়া। রাজার হুকুম, অবাধ্য করা যায় না এমন। ধন্যবাদ। নিয়মিত আমরা চাকরির প্রস্তুতিমূলক অনেকগুলো ক্লাস দিয়েছি। আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন ক্লাসগুলো দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।